সবাই একসঙ্গে সুরধ্বনি তীর আলো করে যখন নৃত্য করছে মা, এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে কিন্তু সামনে আসছে না বাবা, দূরে দাঁড়িয়ে আছে। তা যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার খবর আর কেউ পাক বা না পাক, যিনি এখানে বসে আছেন তার তো সবই জানা। তিনি কি করেছেন, সবার মধ্যে দিয়ে আনন্দ করতে করতে তার দিকে তাকিয়েছে, তার দিকে তাকিয়ে দুবাহু প্রসার করে ডাকছে, এসো। দূরে কেন, আমার কাছে এসো। সেই ভক্ত বাইক দূর থেকে মাথা নাড়া দিলেন, মা যাব না। কেন আসবে না, এসো। কেন আসবে না? সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো। যতবার প্রভু ডাকছে ততবার সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন, আমি যাব না। কেন, কেন আসবে না তুমি? হে দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি অসুচি, আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত তারা সবাই তোমায় ফেলে চলে যাবে। কি বললে তুমি? তুমি অস্পৃশ্য, তুমি অসুচি? কে বলেছে তোমাকে এমন কথা? ও প্রভু, তুমি জানো না? তুমি তো অন্তর্যামী, জানো না তুমি? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। তাই তো দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে তোমার লীলা দর্শন করছি। আমাকে তুমি যেতে বলো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি বলে বৈষ্ণব সমাজ আমাকে একই আসনে